হ্যালো। হ্যাঁ, মাত্র ইন্টারভিউ দিয়ে বেরোলাম। কেন, কোনো সমস্যা? না না, আমি আসি, আমি ওখানেই আছি আশেপাশে। কেন, তুমি আসবা? আচ্ছা আসো তাহলে, তুমি সিআরবির পাশ দিয়ে চলে আসো। হ্যাঁ আমি আছি, রাস্তার পাশেই আছি। আচ্ছা ওকে, আসো। আল্লাহ, এবারের মতো যদি চাকরিটা হয়ে যায়, হয়তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কেমন আছো মায়া? এই তো ভালো। তোমার কি অবস্থা? এই তো চলছে কোনো রকম। আচ্ছা মায়া, তোমায় এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? দেখি তো জ্বর আছে কিনা। আমার কিছু হয় না, আমি ঠিক আছি। যাই হোক, তোমাকে এখানে আমি কিছু কথা বলার জন্য ডেকেছি। কি বলবা বলো। জাহিদ, বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে বাইরে থাকে, বড় চাকরি করে। বিয়ের পরে নাকি আমাকেও নিয়ে যাবে। কি বলতেছো মায়া? বিয়ে ঠিক হয়েছে মানে? তাহলে আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের রিলেশনশিপ, এত আবেগ সব এক মুহূর্তে শেষ? দেখো জাহিদ, স্বপ্ন আর বাস্তবতা এক নয়। তাছাড়া আমি তোমাকে 3 বছর সময় দিয়েছি, তুমি কিছুই করতে পারোনি। মায়া, আমাকে আর কয়টা দিন সময় দাও। দেখো, আমি একটা না একটা চাকরি ঠিকই ম্যানেজ করে ফেলবো। আর কয়টা দিন সময় দাও আমাকে। যে মানুষ 3 বছরে কিছু করতে পারেনি, সে কয়েকটা দিনে কি করতে পারবে তা আমার ভালো করে জানা আছে। দেখো জাহিদ, আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ মায়া, এরকমটা করো না। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মায়া, তুমি আমার বুকে হাত দিয়ে দেখো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। মায়া প্লিজ, এরকমটা করো না। তুমি আমাকে ছেড়ে যেও না মায়া, প্লিজ। দেখো জাহিদ, পাগলামি করো না। এরপর থেকে তুমি আর আমাকে ফোনও দিবা না। মায়া, একটা চাকরির জন্য আজকে আমার ছেড়ে দিয়ে চলে গেল। হয়তো আল্লাহ চাইলে কোনো না কোনো দিন ঠিক আমি চাকরিটা পেয়ে যাব, বাট তোমায় ফিরে পেতে নাও পারি। আসলে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জীবনটাই এমন। আমাদের শখ আছে তো সাধ্য নেই। বিশেষ করে আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম। কি করবো বলো, আমাদের মাঝখানে দেয়াল ছিল শুধুমাত্র একটা চাকরি। তো ভালো থেকো, আমি সবসময় তোমার জন্য দোয়া করবো।